উম্মত, আমার উম্মত, আমার গুনাহগার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। রব্বে কারীম বলবে, নবী কাঁদিয়েন না, উঠে আপনার উম্মতগুলো ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, ও আয়েশা, আমি খুশি মনে আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আরে হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতরে চিনবেন কেমনে? ওখানে তো মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, কত নবীর উম্মত থাকবে, আপনার উম্মত চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার যারা উম্মতবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামের একটা চূড়ান্ত নিকৃষ্ট ভয়ঙ্কর স্তরের নাম ওয়াইল। ওয়াইল নামক জাহান্নাম বড় মারাত্মক। কার জন্য? কয় মিথ্যাবাদীর জন্যই ওয়াইল নামক জাহান্নাম। আবার কিছু ব্যবসায়ীদের জন্যই ওয়াইল নামক জাহান্নাম, মারাত্মক ভয়ঙ্কর জাহান্নামটা। মিথ্যাবাদীর জন্য, ব্যবসায় যারা ঝামেলা করে তাদের জন্য। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসায় ঝামেলা করে, কাস্টমারের সাথে মিথ্যা বলে, মাপে ঝামেলা করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মারাত্মক জাহান্নামটা ব্যবসায়ীদের জন্য। কোন ব্যবসায়ী? যারা দোকানের সামনে সাইনবোর্ড লাগাইছি, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরকম ভেজাইল্লা নাই? এই ব্যবসায়ীগুলো টাটকা ধোঁকাবাজ। আর যারা দোকানে লিখবে সাইনবোর্ডে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, এদের কপালে তো ভালো। রহমতের নবী বলেন, তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। যারা সঠিকভাবে ব্যবসা করবা, দোকানে লেখবা বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়, আমি মুহাম্মদ বললাম আমার সাথে তুমি জান্নাতে থাকবে। ওয়াইল নামক জাহান্নামটা মারাত্মক। আর কারা ওয়াইল নামক জাহান্নামে যাবে? কয় যারা গীবত করে। গীবত আসেনি? গীবত একজনের চুল বড়, আপনি যদি এটা পিছনে বলেন, লোকটা ভাল লাগে না, কেন? চুল বড়। গীবত কবিরা গুনাহ, জিনার থেকেও মারাত্মক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে বসা, অন্য সাহাবায়ে কেরাম বসা, এক লোক উঠা চলে যাইতেছে, আর একজন আইসা ওই ব্যক্তির বদনাম বলে। নবী বলে, তাড়াতাড়ি দাঁত খেলাল কর। কেন কেন ইয়া রাসূলুল্লাহ? কয় দাঁতের ভিতরে গোশত ঢুকছে। আমি এক মাসে গোশত খাই না, এই যে গীবত করলি, মারা ভাইয়ের গোশত খাইলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, খারাপ ধারণা করিও না। কিছু ধারণা আছে মারাত্মক অপরাধ, কারো পেছনে পড়িও না, দোষ তালাশ করিও না। আল্লাহ নিজে কয়, তোমরা কি পছন্দ করো? মরা ভাইয়ের গোশত খাবা? জিন্দা ভাইয়ের গোশত না মরা? আল্লাহ নিজেই বলেন, ফাকারিহতুমু, তোমরা আসলে তো পছন্দ করো না, তো না করলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কারো পিছে বইরো না। গীবত শেখায়াত যারা করবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আসেনি? খেয়াল নাই কোন দিকে চাইতেছেন, আল্লাহই জানে। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। যারা মানুষের পেছনে দোষ করছে, পেছনে বলার নাম গীবত, পরনিন্দা। দোষ করে নাই বানাইয়া দোষ দেওয়ার নাম অপবাদ, তোহমত। দোনো দলের জন্য ওয়াইল নামক জাহান্নাম, মারাত্মক জাহান্নাম। আর এক দলের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কয় কালো, কয় নামাজি।
বুঝেননি? এই নামাজিরা, নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন নামাজ পড়বেন না ছাড়বেন, ভালো করে খেয়াল করিয়েন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত কি? আওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লি যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোন মুসল্লি? যেই মুসল্লি ফজরেও নাই, আসরেও নাই, জুমার মসজিদে সামনের কাতারে বেদেশি যায় নামাজ নিয়ে হাজির। আসছে সবার শেষে পিছন দিয়া ধাক্কাইয়া ইমামের সামনে গিয়া বসছে বিদেশি মানুষ। সালাম ফিরানো মাত্র এমন দৌড় দিছে, বাসায় গিয়া দেখে আর একজনের জোতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, ডোন্ট মাইন্ড। এই মুসল্লি ঠিক, কিন্তু এর জন্য ওয়াইল নামক জাহান্নাম। দুনিয়ার কোন মুফতির বাবার ক্ষমতা নাই এই ফাতোয়া দিবে, মাসআলা বলবে যে জুমার দিন ইমাম সাহেবের সালামের পরে বাড়ি যাইবা, নামাজ লাগবে না। আল্লাহর কসম, জুমার সালামের পরে মুসাফির ছাড়া যারা স্থানীয় তাদের সালাম ফিরাইলে আরো 4 রাকাত সুন্নাত পড়া লাগবে। যারা সুন্নাত না পড়ে যাবে তারা কবিরা গুনাহ কাঁধে নিয়ে তারপরে বাড়ি যাচ্ছে। তুমি আসলা সওয়াবের জন্য 2 রাকাত ফরজ কইরা 4 রাকাতের কবিরা গুনাহ লয়ে বাড়ি যাও কেন? 5 ওয়াক্ত না পড়ার অভিশাপ। মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুম গাউরু কুন্দর মানিয়াজদিল সাদিকু। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম সহ সমস্ত পাপের গোডাউন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন। কোন কথা থেকে দূরাইছে মনে আছে? শেষ। মিথ্যা কথা বলা মহাপাপ, বুঝার জন্য দলিল লাগবে। এটাও খারাপ আমল, কিন্তু এর নাম ফাহশা। দলিল আছে কিন্তু দলিল পর্যন্ত যাওয়া লাগে না, মিথ্যা বললেই সবাই রাগ করে, এটা ভালো না। দলিল আছে, তাজা তাজা দলিল। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। নবীজি বলেন মিথ্যা থেকে সাবধান, মিথ্যা মানুষকে খারাপে নিয়ে যায়, খারাপের পরিণাম ফল জাহান্নাম। একটা চোর কি নবীজির দরবারে গেছে, কয়েকটা গুনাহ নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি না দুনিয়ার শ্রেষ্ঠ ডাক্তার, আমি অনেক পাপের কাজ করি, তবে আমার একটা ঔষধ দিবেন, আমি আস্তে আস্তে পাপগুলো ছাড়বো। বড় বড় কি পাপ করো? পাপী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি 1 নাম্বার পাপের কাজ করি, আমি মদ পান করি, মদ। দ্বিতীয় পাপের কাজ আমি মিথ্যা কথা বলি, আর একটা পাপের কাজ আমি চুরি করি, আর একটা পাপ আমি করি জেনা করি, জেনা। ইয়া রাসূলুল্লাহ সবগুলো বলবেন না, পারবো না, একটা একটা ছাড়ার কথা বলেন, একটা বলেন এটা সাইডে টেরে আইয়া আবার আরেকটা ঔষধ দিব। রহমতের নবী তো সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার, এমন একটা মেডিসিন দিবেন যে মেডিসিনের এক মেডিসিনে পুরা পাপের থেকে বান্দা পবিত্র হয়ে যাবে। সূরায় মনে মনে কইছে নবী বোধহয় বলবে চুরিটা বন্ধ কর। রহমতের নবী বলেন, এই আল্লাহর গোলাম আজকে থেকে ওয়াদা কর জীবনে মিথ্যা কথা বলবি না, আজকে ঔষধ তোরে একটা মিথ্যা বলবি না। এরকম একটা কথা হইল, ভাবছিলাম অন্য কিছু বলবেন, এটা একটা সহজ ওয়াদা দিলাম, অঙ্গীকার আর মিথ্যা
মনে মনে খুশি। নবী চুরি নিষেধ করে নাই, তো আজকের চুরিটা হবে বরকতের চুরি। বাসায় গিয়ে রাতের গভীর চিন্তা করলে এমন এক বড় লোকের বাড়ি যাব চুরি করতে, নবী জানে তারপরও নিষেধ করেন নাই। রাতের বেলা রওনা হয়েছে এক বড় লোকের বাড়ি, রাস্তার মাঝে গিয়া দাঁড়ায় গেল। আরে নবী জানে চোর, তো বাড়িওয়ালায় যদি নবীরে বিচার দেয় আমার বাড়ি ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, নবী তো জানে আমি চোর, আবার ডাকবে দিঘায়, তো ওয়াদা তো দিয়েছি মিথ্যা কথা, তারপর তো বলতেই হবে যে হ্যাঁ আমি চুরি করছি। না, রহমতের নবীর সামনে দ্বিতীয়বার আমি চোর হইয়া দাঁড়াতে চাই না, চুরি বাদ। বাসায় চলে গেল, কপালটা খারাপ, চুরি করতে পারলাম না, তুমি মদ খাই, ব্রেনটা একটু ঠান্ডা করি। মদের বোতল নিয়ে যখন মুখে দিবে হঠাৎ ওই চিন্তায় আবার পড়ে গেল। রহমতের নবী যদি জিগায় কয় বোতল পান করেছো, আমি রহমতের নবীর সামনে মদদি হইয়া আর দাঁড়াতে চাই না, বোতলও বাদ। এই চিন্তায় জিনাও বাদ দিয়া পুরা বান্দা আল্লাহ রসুলের আশিক, আল্লাহর প্রিয় মুমিন হয়ে গেছেন। মিথ্যা বড় মারাত্মক একটা অপরাধ। আল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেয়। আল্লাহ মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করেন। গালি দেওয়া নেক আমল না বদ আমল? বুঝার জন্য দলিল লাগবে? এটা সবাই বুঝে, গালি দেওয়া ভালো না। দুনিয়ার কেউ গালি পছন্দ করে না। এই যে খারাপ কাজ বা বদ আমল, দুই প্রকার বদ আমলের এটা প্রথম প্রকার ফাহশা, আর একটা বদ আমল আছে মুনকার, যেটা বুঝতে হলে বিবেক হবে না, দলিল লাগবে। যেমন বলেন তো আপনারা সিজদা করা এটা কি ভালো না খারাপ? বলেন, নেক আমল না বদ আমল? নেক আমল। কিন্তু এই সিজদা যদি কেউ পীর সাহেবের পায়ে দেয়, বলেন, কবরে দেয়, মাজারে দেয়, বটগাছে দেয়, নেত্রীরে দেয়, নেতারে দেয়, খবর আসেনি? অনেক নেত্রীরে ভক্তবৃন্দ টাকা পাওয়ার জন্য, এমপির আসন পাওয়ার জন্য সেজদা দেয়। এখন যে এই সেজদা দিবে আল্লাহর, এটা যদি আরেকজনের দেয়, নেক আমল না বদ আমল? খুব খেয়াল করে জবাব দিয়ে। আচ্ছা, যারা দেয় এরকম মানুষ এ দেশে নাই? আছে? আচ্ছা, এরা যে দেয় এরা কি বদ আমল বা গুনাহ মনে করে দেয় না সওয়াব মনে করে দেয়? মানে আপনি গিয়া ধমক দিবেন, এই বেটা শিরিক বন্ধ কর, শিরিক শিরিক, ও আপনার ধমক দিয়া বলবে চুপ, কিসের শিরিক? দলিল দে। কি দে? মানে আমার মতো ভাঙ্গাচুরা আলেম বলবে দলিল হইল আল্লাহ ছাড়া ইবাদতের সেজদা আর কাউকে দেওয়া যাবে। তোর দলিল শেষ নেই? এবার আমারটা শুন। কি আমরা যে পীর সাহেবের সেজদা দেই এটা ইবাদত হিসাবে দেই না, তো এটা সম্মানের জন্য দেই। আরে নাউজুবিল্লাহ পর এখন আগে বুঝেন, দলিল একটা দিছে না। এখন আমি কইলাম তুমি যে বললা ইবাদতের সেজদা, আরে দাও না, সম্মানের দাও, ইবাদতের না, কি সম্মানের জন্য, তা দলিল দাও। দলিল নেই, এক দলিল কোরআন শরীফ থেকে টাটকা দলিল। কি? আল্লাহ পাকের সামনে ফেরেশতারা আদমরে সেজদা করেছে সম্মানের। এটা হাসানা মিসা? টাটকা দলিল। আরো নিবি দে। 2 নাম্বার দলিল নে, إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ নবীর মিশরে যাইয়া তার মা, তার বাবা, তার ভাইয়েরা গিয়া সেজদা করেছিল, সম্মানের সেজদা। আছে না কোরআনে? টাটকা 2টা দলিল দিছে। আমি ভাঙ্গা মৌলবী বোল্ড হয়ে গেছি। এখন এখানে আরো আধ্যাত্মিক পাওয়ার ওয়ালা মাওলানা লাগবে। বিবেক দিয়ে সমাধান হবে না। একে দলিলের মাধ্যমে, যৌক্তিক দলিল, আকলি দলিল, নকলি দলিল, এবার ওরে কানে ধইরা বলা হবে তুই যে টাটকা 2টা দলিল দিলি
আদম নবীর সেজদা করেছে ফেরেশতারা তাজিমান সম্মানের, ইউসুফ নবীর সেজদা করেছে সম্মানের। তুই কোন নবীর উম্মত, আদমের না ইউসুফের? এবার কি জবাব দিব? ও কি বলবে আমি কোন নবীর উম্মত? ও কি বলবে? মুহাম্মদের উম্মত। ঠাস করে গালে উঠে একটা চট দিয়ে করবেন কানে ধরে, কানে ধইরা তওবা কর। মুহাম্মদের ইসলাম আর শরীয়তের মধ্যে ইবাদত আর সম্মান নাই। যে কোনো সিজদা আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া হারাম। এবার আকুলি কিছু দলিল দিয়া এবার দরকার। কানে ধরছনি দর্শিকা হবে না, জুতার বাড়ি দিতে হবে। কেন? কয় তোর নবী মুহাম্মদ নি। কয় হ্যাঁ। এবার রহমতের নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, সমস্ত প্রাণীরা পর্যন্ত পাগল। শুধু তাই না, মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক। আল্লাহ মাত্র একজন নবী মুহাম্মদের আশিক। ওই নবীরে পিপিলিকা পাগল নবীরে দেখবে, গর্তের সাপ পাগল নবীরে দেখবে, বাঘ পাগল দেখবে, হরিণ নবীকে দেখবে। বলো তো ওই নবীকে জীবনের 63 বছর হায়াতে কেউ একটা সম্মানের সেজদা দিছিল? দলিল দাও। এবং নবীর ইন্তেকালের পরে রওজায়ে মুবারকে 1500 বছর পর্যন্ত কোন ভক্ত গিয়া আবেগ দিয়া সেজদা দিছে? এবার আকলের দ্বারা দলিল দে। জমিনের মধ্যে দরবার আছে না নাই? মদিনার দরবার থেকে কোন দরবার শরীফ দামি? আজমির শরীফ, মেজবান্ডার শরীফ, দেওয়ানবাগ শরীফ, হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়ার দরবার, খাজা মঈনুদ্দিনের দরবার। তাহলে এক কথায় সবাই একমত, মদিনার দরবার থেকে দামি কোন দরবারের জমিনের মধ্যে? সবাই একমত। নাম্বার 2, জমিনে মাজার আছে না নাই? শাহজালালের মাজার, শাহপরানের মাজার, শাহ মখদুমের মাজার, শাহ আলীর মাজার, খানজাহান আলীর মাজার, শাহ আমানতের মাজার, খাজা মঈনুদ্দিনের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার। বলো মদিনার নবীর মাজার থেকে দামি মাজার কোনটা? ইব্রাহিম নবীর মাজার, ঈসা নবীর মাজার, মুসা নবীর মাজার। কি ফলাফল? দুনিয়াতে নবী মদিনার দরবার থেকে যেমন কোনো দামি দরবার নাই, আমার নবীর মাজার থেকেও কোনো দামি মাজার নাই। একমত? এবার বলো আমতলির মুসলমান ও যুবক, মদিনার নবীর মাজারে কতটা গরু জবাই হয়? কথা হয় না? নবীজির মাজারে মোমবাতি জ্বলে কত হাজার? জ্বলেনি। সেজদা চলে কেমন? বেপর্দায় নারীদের নিয়ে জিকির চলে কেমন? ঢোল বাজেনি, একতারা হারমোনিয়াম আসেনি। ভালো করে দলিলটা রেকর্ড করে ঘরের দরজায় টানাও, স্লোগান দাও। সোজা কথা আমাদের ইমানি দাবি, মদিনার নবীর শ্রেষ্ঠ দরবার, নবীর মদিনার দরবার শ্রেষ্ঠ মাজার, নবীজির মাজার। ওই দরবারে আর ওই মাজারে যা চলে না, দুনিয়ার কোন দরবারে আর মাজারেও তা চলতে দেওয়া হবে না। আর কোন দলিল লাগবে? এরপরে দলিল চাইলে জুতা ছাড়া আর বিসমিল্লাহ নেই, সোজা জুতা। আল্লাহ হেদায়াত দান করুন। আবার এখানে কিন্তু একটা প্যাচ আছে, সুযোগ সন্ধানী কিছু বদমাস, এরা মাজার ভাঙ্গে আগুন জ্বালায় দেয়। চুলের মধ্যে উকুন হয়েছে, উকুন হয়নি। এখন উকুন হইলে কি করবেন? সিদ্ধান্ত যে কল্লাটা কেটে দাও। হ্যাঁ, তো চুলে আগুন লাগাও। কি নিয়ম? কি যে চুলের ভিতরে উকুন, ওই চুল থেকে উকুনের ঔষধ দিয়া সরাও, এটা না? তাহলে মাজারে শাহজালাল কি ভণ্ড? আল্লাহওয়ালা, সব আল্লাহ। সেখানে যদি সেজদা হয়, ওই সেজদা বন্ধ করো। ঢোল হয়, গান হয়, বন্ধ করো। মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, সেজদা চলবে আল্লাহর জন্য, জিকির চলবে, তেলাওয়াত চলবে, মাজার থাকবে আল্লাহওয়ালার মাজার, জিয়ারত চলবে, জিকির চলবে, কিন্তু কোনো ভণ্ডামি চলতে দেয়া হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমল
মানুষ এমনি আমল করতে চায় না, এর উপরে আবার ঘি ঢেলে বলে এত আমল লাগে না, এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায়। মানুষ এমনি আমল করতে চায় না, আর একটু এলাকায় বেশি আমল লাগে না। আমল বড় দামি একটা সম্পদ। জান্নাতীরা জান্নাতে ঢুকার পরে কোনো মনে দুঃখ থাকবে না, একটা আফসোস আফসোস করে বলবে, আল্লাহ যদি আর একবার দুনিয়ায় পাঠাইতেন, আবার গিয়া একটু আমল করে আসতাম, জান্নাতের উঁচু জায়গায় চলে যাইতাম। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाके अपने फितर